যখন অধর্ম তলোয়ার উঠিয়ে নেয় আর সেই তলোয়ার নির্দোষদের রক্তে রেঙে ওঠে, যখন রাজ্যের রক্ষক স্বয়ং নরসংহার করতে থাকে, যখন ধর্মের মর্যাদার রাজ্য পাবার লোভে চলতে থাকে, তখন শুধু প্রার্থনায় কাজ হয় না, তখন ন্যায়কেও শস্ত্র ওঠাতে হয়। না তিনি অর্ধেক সিংহ, না জলে জন্মানো কোনো মৎস্য বা কচ্ছপের প্রতীক ছিলেন। তিনি মনুষ্য ছিলেন, কিন্তু তার ক্রোধ এমন ছিল কি ইন্দ্রও স্বর্গে বসে কাঁপতেন। তার চোখ তপ্ত, তাম্র আগুনের মতো, তার কথা মন্ত্রের মতো হৃদয়ে প্রবেশ করত। আর যখন তিনি কুঠার উঠালেন, পুরো পৃথিবীতে রাজ্যের সাম্রাজ্যের ভারসাম্য দুলে উঠেছিল। পরশুরাম সেই নাম ছিল যে অত্যাচারীর মৃত্যুর কারণ হয়েছিল। রাজারা তাকে দেখে কাঁপতেন, কারণ তিনি ক্ষত্রিয় ছিলেন না, তিনি ধর্মরক্ষার জন্য উৎপন্ন ব্রহ্ম তেজ আর ক্রোধের সম্পূর্ণ সঙ্গম ছিলেন। স্থান: সহস্রকুণ্ডের সেই পবিত্র ক্ষেত্র, যেখানে বনের শান্তি বেদের প্রতিধ্বনি ঘুরে বেড়াত, যেখানে ঋষিরা তপস্যা করতেন আর ধর্ম শ্বাস নিত। এখানে বাস করতেন মহর্ষি জমদগ্নি আর মাতা রেণুকা। সেই যুগ যেখানে একজন স্ত্রীর তপস্যা সমস্ত বনকে তেজে পরিপূর্ণ করে দিত, আর একজন ঋষির কথা দেবতাদের জন্যে আদেশের স্বরূপ হতো। মাতা রেণুকা ধৈর্য, সংযম আর ধ্যানের মূর্তি। প্রাতঃকালে যমুনা থেকে জল আনতেন, কিন্তু কেবলমাত্র জল ভরতেন না, তিনি সেই জলের স্রোতে চেতনাও পড়তে পারতেন। প্রতিটি কম্পন, প্রতিটি স্পন্দন ওনার অন্তর্দৃষ্টিকে ছুঁত। কিন্তু সময় কখনো স্থির থাকে না। পৃথিবীতে ক্ষত্রিয়দের অধর্ম বাড়ছিল, রাজারা রাজধর্ম ভুলে গেছিলেন, ওনাদের তলোয়ার রক্ষা নয়, রক্তের লোলুপ ছিল। আর ঠিক এই সময় এমন কিছু একটা হলো যা যুগ যুগ ধরে স্মৃতিতে রয়ে গেল। ওই দিন যমুনা নদীর স্রোত সাধারণ ছিল, কিন্তু মায়ের মন এক মুহূর্তের জন্য দুলে উঠল, ধ্যান ভঙ্গ হলো, আর তখনই তোপের জ্যোতি থেমে গেল। ঋষি জমদগ্নি, যার কাছে তপই ধর্ম ছিল, ওনার এই বিচলন অক্ষয় লাগলো। আর তখন তিনি আদেশ দিলেন, এমন এক আদেশ যা পৃথিবীর আদর্শকে আন্দোলিত করে দেবে। নিজের মাকে বধ করো, এটা তপস্যার অপমান। 4 ছেলে পেছনে সরে গেল, কিন্তু একজন যে পিতার কথাকে শিবের ত্রিশূল মানত, রাম, যার ভেতরে ছিল এক উগ্র সন্তুলন, ব্রহ্মতেজ আর ক্ষত্রিয় বল, এর এক অলৌকিক সঙ্গম। সে বিনা কোনো শব্দেই তার মাতাকে বধ করে ফেলল। ঋষি এটা দেখে প্রসন্ন হলে বললেন, বর প্রার্থনা করো পুত্র। আর রাম যা চাইলেন তা তো স্পষ্ট হয়ে গেল, তিনি শুধু আজ্ঞাকারী নন, বরং ধর্মের আত্মা ছিলেন। মায়ের জীবন ফিরিয়ে দাও, আর এই স্মৃতি আমার আর ওনার থেকে ছিনিয়ে নাও। আর এখান থেকেই জন্ম হলো সেই পরশুধারী যোদ্ধার, যাকে ইতিহাস পরশুরাম নামে জানে। এক আর্যপুত্র, যার ক্রোধাগ্নিতে অধর্ম ঝলসে ছাই হয়ে গিয়েছিল। সেই ব্রাহ্মণ যে যুদ্ধতে স্বয়ং ধর্ম হয়েছিলেন। কখনো কখনো রাজমুকুট অহংকারের তলোয়ার হয়ে যায়। রাজা অর্জুন, হৈহয় বংশের সম্রাট, যাকে ইতিহাস সহস্রার্জুন নামে জানেন, 1000 বাহুযুক্ত যোদ্ধা, অপরাজেয়, কিন্তু ধর্মের থেকে শূন্য। উনি সূচনা পেলেন, মহর্ষি জমদগ্নির কাছে কামধেনু আছে, সেই দিব্য গরু যে স্বর্গীয় ইচ্ছাগুলোকেও পৃথিবীতে নামিয়ে আনতে পারেন। সে এলো, কিন্তু শ্রদ্ধাতে নয়, বল এবং অহংকার সঙ্গে করে। মহর্ষির শব্দকে তিনি উপহাস করেন, আর ধর্মের বুকে চালিয়ে দিলেন নিজের তলোয়ার। আশ্রমকে ভেঙে দিলেন, আর কামধেনুকে ছিনিয়ে নিয়ে গেলেন, যেন কোনো দৈবিক বরদান ওনার নিজের জমি ছিল। পরশুরাম তপ থেকে ফিরলেন, অশান্ত ছিলেন না, কিন্তু ওনার নীরবতা কোনো তুফানের থেকে কম ছিল না। তিনি তার পিতার চোখে ব্যথা দেখলেন, আর কোনো অভিযোগ নয়। পরশুরামের ঠোঁটে কোনো শব্দ ছিল না, তার চোখে শুধুমাত্র বজ্রের সমান সংকল্পের জ্বালা জ্বলছিল। আর তখন তিনি বললেন, যে রাজা ধর্মকে লুট করেছে, আমি এবার তাকেই লুট করব। আর এটাই সেই সময় ছিল যখন ব্রাহ্মণের ক্রোধ এক মহাযুদ্ধে পরিণত হলো। পরশুরাম এখন শুধু ঋষিপুত্রই ছিলেন না, তিনি ধর্ম পুনঃস্থাপনের অগ্নিশিখা হয়েছিলেন। যে রাজা অধর্মকে আলিঙ্গন করেছিলেন, এখন তিনি পরশুর প্রহারে বাঁচবেন না। হায় সম্রাট, যিনি ঋষির অপমান করেছিলেন, এখন নিজের মহলে বসে নিজের অহংকারকে সিংহাসন ভাবছিলেন। কিন্তু তিনি জানতেন না যে ওনার অন্তের ঘোষণা হয়ে গিয়েছে। কখনো একজন একলা তপস্বী 1000 বাহুযুক্ত সাম্রাজ্যকে মেটাতে পারে, আর আজ পরশুরাম নিজের পরশু দিয়ে ওই পাপের উত্তর দিতে বেরিয়েছিলেন। মহিষ্মতি নগরী, যেখানে সহস্র অর্জুনের রাজ্য ছিল, এখন এক অসাধারণ আক্রমণের সাক্ষী হতে চলছিল। না কোনো সেনা ছিল, না কোনো যুদ্ধের ঘোষণা, শুধু একজন ব্যক্তি। কিন্তু যখন তিনি এগোচ্ছিলেন, পৃথিবী কাঁপছিল, বৃক্ষ ঝুঁকছিল, আর দেবতারা মৌন হয়ে গিয়েছিলেন। এক ব্রাহ্মণ আমাকে প্রতিদ্বন্দ্বী করবে, যাকে আমি চাইব, ওর ভাগ্যে লিখে দিচ্ছি। 1000 বাহুযুক্ত সেই সম্রাট এখন যুদ্ধের জন্য বেরোলেন, কিন্তু তিনি জানতেন না
তার মুখোমুখি হাজার বছর তপস্যা করা ক্রোধের সঙ্গে হচ্ছে। পরশুরামের গতি বায়ুর থেকেও তেজি। ওনার পশু দেবতাদের আশীর্বাদ ধন্য। তিনি সহস্রার্জুনের হাজার বাহু কাটতে গেলেন, এক এক করে সেই হাজার মাটিতে পড়তে লাগলো। আর অনন্ত সহস্রার্জুন, যে নিজেকে অপরাজেয় ভাবত, ধর্মের পশুতে পরাজিত হলেন। সিংহাসন নয়, তার অভিমান চূর্ণ হলো। কিন্তু এটাই শেষ নয়। পরশুরাম জানতেন অধর্ম কেবল এক রাজাতেই সীমাবদ্ধ নয়, সেটা বংশগত হয়। আর যতদিন ক্ষত্রিয়দের অহংকার জীবিত থাকবে, পরশুরামের পশু জীবিত থাকবে। পরশুরাম প্রতিজ্ঞা নিলেন, যতদিন পৃথিবীতে রাজধর্ম ফিরবে না, তিনি অধর্মের নাশ করতে থাকবেন। আর এই জন্য তিনি 21 বার পৃথিবী থেকে ক্ষত্রিয় বংশ ধ্বংস করেছিলেন। এখন আমরা প্রবেশ করব পরশুরামের কথার সেই অধ্যায়ে। এখানে পরশু কেবল একটা হাতিয়ার নয়, একটা দিব্য উত্তরদায়িত্ব হয়ে যায়। আর পরশুরাম যুদ্ধকর্তা থেকে এক অমর তপস্বী হয়ে যান। যখন পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যায় আর ধর্মের রক্ষার জন্য ক্রোধ অনিবার্য হয়ে পড়ে, তখন দেবতা স্বয়ং ধর্মকে অস্ত্র দান করেন। এমন এক সময় এলো যখন পরশুরামের তপস্যা ত্রিলোককে কাঁপিয়ে দিল। উনি নিজের নীরবতায় যে সংকল্প নিয়েছিলেন, তার প্রতিধ্বনি স্বর্গ অবধি পৌঁছে গেল। হিমালয়ের বরফ ঢাকা পাহাড়ের ওপর, যেখানে হাওয়া বা শব্দ কোনোটাই চলত না, সেখানে বসেছিল সেই ব্রাহ্মণ যোদ্ধা, যার আত্মাতে অগ্নি ছিল। আর তখন স্বয়ং মহাদেব প্রকট হলেন। তার জটা থেকে গঙ্গা বইতে লাগলো, আর নেত্র থেকে কৃপার বৃষ্টি হলো। ভগবান শিব বললেন, হে রাম, তুমি অধর্মের বিরুদ্ধে যে পরাক্রম দেখালে, সেটা কোনো অবতারের থেকে কম নয়। তোমার তপস্যা এখন এক আশীর্বাদ হয়ে গেছে। তিনি দিলেন পরশু, এমন এক অস্ত্র যা কেবল বাহুবল নয়, আত্মবলেরও পরীক্ষা নেয়। কিন্তু এখন শুধু যুদ্ধের উপকরণ নয়, বরং ধর্মের প্রতীক হয়েছিলেন। তুমি এখন শুধু যোদ্ধা নও, ধর্মের রক্ষক। আর যখন পৃথিবীতে অধর্ম বাড়বে, তুমি জাগরিত হবে। কাল বদলাতে লাগলো। ত্রেতা, দাপর, কলিযুগ অবধি কখনোই বৃদ্ধ হলেন না, কখনো ক্লান্ত হন না, কারণ তিনি হলেন অমৃত তপস্যাতে ধনী। তিনি অমর হলেন দেবতাদের আজ্ঞাতে, কারণ এখনও অনেক যুগ বাকি ছিল যেখানে আবার ধর্মকে ওঠাতে হবে। তিনি মহেন্দ্রগিরি পর্বতে বাস করতে লাগলেন, যেখানে তিনি আজও ধ্যানস্থ আছেন। না যুদ্ধ করছেন, না শান্ত আছেন, তিনি প্রতীক্ষা করছেন আরেক যুগের। মহাভারতকালে উনি দ্রোণকে শস্ত্রবিদ্যা দিয়েছিলেন, রামের সঙ্গে দেখা করেছিলেন, আর তাকে সেই ধনুক দিয়েছিলেন যা কেবল ধর্মের অবতারের দ্বারাই ভাঙা সম্ভব। আর এখন তিনি প্রতীক্ষা করছেন কল্কি অবতারের। যখন কলিযুগ নিজের চরমে পৌঁছে যাবে আর ধর্ম আরেকবার সংকটে পড়বে, তখন পরশুরাম আবার পরশু ওঠাবেন। না, যুদ্ধের জন্য নয়, ধর্মের অন্তিম বিজয়ের জন্য। তিনি মরেন না, ক্লান্ত হন না, তিনি জেগে আছেন, কারণ ধর্মের ঘুম পায় না। তিনি হলেন পরশুরাম। কাল চলতে লাগলো, রাজ্য বদলালো, ধর্ম আর অধর্মের সীমায় ধুলো জমতে লাগলো। ত্রেতা গেল, দাপর গেল, আর এখন কলিযুগ নিজের অন্তিম চরণে আছে। ধর্ম এখন গ্রন্থে বন্দী, আর অধর্ম পোশাক বদলেছে। রাজা এখন সিংহাসনে নয়, চেয়ারে বসেন, আর যুদ্ধ তলোয়ার নয়, শব্দ দিয়ে হয়। কিন্তু ধর্মের প্রহরী এখনও মৌন নন। তিনি ধ্যান করছেন, প্রতীক্ষা করছেন মহেন্দ্রগিরি পর্বতের সেই শাশ্বত সন্ধ্যা, যা কখনো সমাপ্ত হয় না। দৃশ্য এক গুহার, যা ঘন কুয়াশায় ঘেরা। ভেতরে হালকা এক আলো। পরশুরাম ধ্যান মুদ্রায় বসে আছেন, চোখ বন্ধ হাতে। পরশু শরীরে হাজার বছর ধরে চন্দ্রকিরণ পড়ছে। তিনি সেখানেই আছেন যেখানে বহু যুগ আগে মহাদেব তাকে পরশু দিয়েছিলেন। পরশুরাম অমর, কারণ ওনার প্রতিজ্ঞা এখনও বাকি আছে। কারণ যখন কলিযুগ নিজের সব থেকে গভীর অন্ধকারে ডুবে যাবে, অধর্ম মনুষ্যত্বকে নষ্ট করবে, তখন এক অশ্বারোহী অবতরিত হবেন কালের ছায়া থেকে। প্রলয়ের আগুন নিয়ে ভবিষ্যতের কালো মেঘ গর্জে উঠবে, বিদ্যুৎ চমকাবে। এক দিব্য যোদ্ধা শ্বেত অশ্বে উঠে আসবে। তিনি হবেন ভগবান বিষ্ণুর অন্তিম অবতার কল্কি। আর সেই সময় শস্ত্রবিদ্যা, যাকে যুগ যুগ ধরে যত্নে রাখা আছে, তার অন্তিম উত্তরাধিকারী পরশুরাম স্বয়ং হবেন এবং কল্কিকে নিজের হাতে সমর্পণ করবেন। সেই অস্ত্র, সেই শস্ত্র, সেই অগ্নিস্বরূপ তপ কে কেবল এক অমর গুরুই দিতে পারেন। পরশুরাম কল্কির হাতে দিব্য অস্ত্র দেবেন, এক আধ্যাত্মিক ঊর্জার সঞ্চার, জ্ঞান শক্তি আর কর্মের অন্তিম মুহূর্ত। আর এটাই হবে ধর্মের পুনঃস্থাপন। সেই দিন, যেদিন সময় থেমে যাবে, যখন অধর্ম নিজের অন্তিম রূপে স্বয়ং ধর্মের সাথে ধাক্কা খাবে। আর তখন পরশুরাম হাসবেন, কারণ তার উদ্দেশ্য পূর্ণ হবে। এক দিব্যতা, এক সমাপনের অনুভূতি।
তিনি কোনোদিন রাজা হননি, না নিজেকে ভগবান বলেন, তবুও যুগ তাকে বন্দনা করেছেন, কারণ তিনি ছিলেন পরশুধারী ব্রাহ্মণ যোদ্ধা। যদি আমাদের এই কাহিনী আপনাকে একটুও শান্তি, ভক্তি এবং জ্ঞান দিয়ে থাকে, তো এই দিব্যতাকে আরও মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের সঙ্গে থাকুন। ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং হ্যাঁ, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে আগামীতে যখনই কোনো কাহিনীর ঘণ্টা বাজবে সেটা সবার প্রথমে আপনার মন অবধি পৌঁছে যায়। জয় শ্রীহরি।